বিশ্বাস করি না, তুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। এত কথা বললাম, আপনি বিশ্বাস করতে পারলেন না? শেষ পর্যন্ত আপনাকে প্রমাণই দেখাতে হবে বলেই মিজান পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের গ্যালারি থেকে একটা ভিডিও বের করে আদুরি আর ওই ছেলেটার একান্ত মুহূর্তের ভিডিওটা প্লে করে দিল। মর্জিনা খানম যেন আকাশ থেকে পড়ল, লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। মিজান ভিডিওটা বন্ধ করে ফেলল। মর্জিনা খানম দুহাত জোর করে মিজানের কাছে ক্ষমা চাইতে লাগলো আর আদুরিকে গালাগাল করতে লাগলো। মিজান মর্জিনা খানমের হাত ধরে বলল, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাচ্ছি না বলেই টিউশনি করছি, কিন্তু বর্তমান সময়ে কিছু মেয়েকে পড়াতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি। আজকে আপনার চটটাও একটা শিক্ষা। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমার মায়ের বয়সী, আপনাকে আমার ভিডিওটা দেখানো উচিত হয়নি, কিন্তু আমি জানতাম আদুরি এসে আপনার কাছে নালিশ করবে, তাই ওই ছেলেটার কাছ থেকে কয়েকটি ভিডিও নিয়ে এসেছিলাম। কিন্তু বাবা, তুমি কিভাবে জানতে? কারণ আমি এর আগেও এরকম বিপদে পড়েছি। কি বলছো তুমি? এরকম বিপদে পড়ে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি, তবে নিজের ইচ্ছায় নয়, এরকম ষড়যন্ত্রের শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। বাবা, আমি তোমার মায়ের বয়সী, সেদিন কি হয়েছিল আমাকে একটু খুলে বলবে? আপনি যখন অনুরোধ করছেন তাহলে শুনুন। আমার ছাত্রী অনামিকাকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে পাশাপাশি বসে হাত ধরে হাসাহাসি করতে দেখেছিলাম। পরদিন আমি ওদের বাসায় ওকে পড়াতে যাই। তারপর, অনামিকা, তোমার এখন পড়াশোনা করার বয়স, আমি আশা করি তুমি পড়াশোনায় মনোযোগ দিবে। আমি তো সবসময় পড়াশোনায় মনোযোগ দিই, ইদানিংকাল তুমি পড়াশোনায় মনোযোগী না বলেই কিন্তু আমি এ কথাটা বলছি। আচ্ছা ঠিক আছে, আরো মনোযোগী হব। আমি বলতে চাচ্ছি, গতকাল রেস্টুরেন্টের পাশাপাশি বসে হাত ধরে যে ছেলেটির সাথে হাসাহাসি করেছো, আমি খোঁজ নিয়ে জেনেছি ছেলেটি ভালো না। এসব বাজে ছেলের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আমার কথা শুনে অনামিকা চমকে উঠল, মনে মনে প্রচন্ড ভয় পেল। কি করবে ভাবছে, হঠাৎ বাঁচাও বলে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমি জানতে চাইলাম, কি হয়েছে অনামিকা? কিন্তু অনামিকা কান্নার ভান ধরে বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। অনামিকার বাবা দৌড়ে চলে আসলো। অনামিকা তার বাবাকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করতে করতে বলল, আব্বু, এই বদমাস আমার শরীরে হাত দিয়েছে। অনামিকার কথা শুনে অনামিকার বাবা উত্তেজিত হয়ে আমার গালে কষে চড় বসিয়ে দিল। আমি থতমত খেয়ে গেলাম, কিছুই বুঝতে পারছি না। অকথ্য ভাষায় তিনি আমাকে গালাগাল করতে লাগলেন। তার গালাগাল শুনে আমার যেন হুঁশ ফিরল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অনামিকার কান্নাকাটি আর মিথ্যা কথা বলার কাছে আমি যেন হেরে গেলাম। ওর বাবা এলাকার সন্ত্রাসী টাইপের একজন মানুষ ছিল। কোমর থেকে পিস্তল বের করে আমার কপালে ঠেকিয়ে বলল, তোর এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? এই কথাটি যখন বাহিরের মানুষ জানতে পারবে, তখন আমার মান সম্মান বলে কিছুই থাকবে না। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝলেন না। তিনি বললেন, তুই যখন আমার মেয়ের শরীরে